অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশনটা কি তোমাদের বুঝতে হবে। ওকে, তাহলে হাইপার যে কনজুগেশন সেটা কি, কার্বোক্যাটায়ন কি বলো তো, এখানে আমাদের কার্বোক্যাটায়ন স্পিসিস থাকে, সেই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি অর্জন করে। কিসের জন্য স্টেবিলিটি অর্জন করে গো, কার্বোক্যাটায়নটা কিসের জন্য স্টেবিলিটি, এমনি এমনি স্টেবিলিটি অর্জন করে ফেললো না, সিগমা বন্ডের মাধ্যমে। সিগমা বন্ডের মাধ্যমে কীভাবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্জন করে আমি সেখানে দেখাবো। দেখো হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন মানে অ্যাকচুয়ালি কী বলো তো, এটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স, মনে রাখতে হবে। হাইপার কনজুগেশন অ্যাকচুয়ালি কি, হাইপার কনজুগেশন যেটা আমাদের মেন থিওরি আছে, হাইপার কনজুগেশন মানে এটা আমাদের অ্যাকচুয়ালি নো বন্ড রেজোনেন্স, নো বন্ড রেজোনেন্স মনে রাখবে, নো বন্ড রেজোনেন্স। তুমি কোনো এটা বন্ডের মাধ্যমে রেজোনেন্স দেখতে পাবে না, রেজোনেন্স এই কথাটা মনে রাখতে, নো বন্ড রেজোনেন্স। সব আমি দেখাবো, একটু চুপ করে আগে শুনতে হবে কিছুক্ষণ স্থির হয়ে, তাহলে সব বুঝতে পারে। দেখো সিগমা বন্ডের মাধ্যমে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন আমাদের কি হয়, পজিটিভ স্পিসিস, কার্বন কি হয় পজিটিভ স্পিসিস, তো কার্বোক্যাটায়ন তো কার্বন হচ্ছে পজিটিভ স্পিসিস। তাহলে কার্বোক্যাটায়নে সবসময় পজিটিভ মানে কি, এখানে কি হয় গো, এখানে ইলেকট্রন, সব দেখাবো, ইলেকট্রন ঘাটতি, বর্তমান ঘাটতি থাকে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাই তো ব্যাকেটে লিখলে কী বলবো বলো, যারা ইংলিশ মিডিয়াম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। আর কার্বোক্যাটায়ন সবসময় কী হয়, sp2 হাইব্রিডাইজড, সব আমার পড়ানো আছে একদম কনসেপ্টচুয়ালি। কার্বোক্যাটায়ন আমার হচ্ছে sp2 হাইব্রিডাইজড, আজকে তোমাদের হচ্ছে হাইপার কনজুগেশন নামে, যেটা হাইপার কনজুগেশন কি, যে কার্বোক্যাটায়ন স্থায়িত্ব অর্জন করে সিগমা বন্ডের মাধ্যমে। সব আমি এখানেও তো বলে দিলাম তোমাদের, কার্বোক্যাটায়ন কিছু নেই, sp2 একটা হাইব্রিডাইজড অরবিটাল, ইলেকট্রন এখানে ডেফিসিয়েন্ট স্পিসিস থাকে, ওকে, এর ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ওকে, এটা হচ্ছে আমাদের কী হলো কার্বোক্যাটায়ন। এবারে দেখো আমি কি বললাম, সিগমা বন্ড ক্যান স্টেবিলাইজ এ নেবারিং কার্বোক্যাটায়ন বাই ডোনেটিং ইলেকট্রন। কী হবে, সিগমা বন্ড স্টেবিলাইজ করছে, এখানে কী হয় বলো তো, অ্যাকচুয়ালি এখানে সিগমা বন্ডের মাধ্যমে একটা কার্বোক্যাটায়ন যে স্পিসিসটা আছে, কার্বোক্যাটায়নটা একটা এরকম সিগমা বন্ডের মাধ্যমে কার্বোক্যাটায়নের দিকে ইলেকট্রনটা শিফট হয়, কিছুটা শিফট হয় ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রনটা যখন শিফট হবে, একটা চার্জ স্পিসিস ছিল, সে কী করতে চাইবে, সে নিউট্রাল হতে চাইবে। একটা চার্জ স্পিসিস ছিল, আজকের দিনে একটা চার্জ স্পিসিস, সে নিউট্রাল হতে চাইবে। তুমি কেন তোমার মাথায় শুধু শুধু এই বোঝাটা নিয়ে ঘুরে বেড়াবে, তুমি এই মাথায় একটা মনে করো তোমাকে একটা ওয়েট চাপিয়ে दिलाम, ओके कार्बोकैटायन क्या होगा, कार्बोकैटायन न्यूट्रलाइज होगा इधर, ओके। हाइपर कॉन्जुगेशन में क्या होता है, हाइपर कॉन्जुगेशन में सिग्मा बॉन्डेर माध्यमे रेजोनेंस होता है, हाइड्रोजन इलेक्ट्रॉन ऑफ सिग्मा बॉन्ड कैन स्टेबिलाइज द पॉजिटिव चार्ज को क्यों स्टेबल करता है, पॉजिटिव चार्ज हमेशा कार्बन के जो माथा जो पॉजिटिव चार्ज है हेड में, वो पॉजिटिव चार्ज न्यूट्रलाइजेशन करता है, न्यूट्रलाइजेशन सिग्मा बॉन्ड इलेक्ट्रॉन टिल्ट करता है। यही सीनरी आपको हम इधर शो करेंगे। देखो भाई, नो बॉन्ड रेजोनेंस, इधर क्या है, कोनो बॉन्डेर माध्यमे रेजोनेंस नहीं देखते पाबे ना, एखाने कोनो बॉन्डेर माध्यमे रेजोनेंस देखते पाबे ना, कारण कि এটা হাইপোথেটিক্যাল একটা ওয়ে, ঠিক আছে, এটা তোমার তাহলে বন্ডের মাধ্যমে রেজোনেন্স তুমি এখানে দেখতে পাচ্ছ না হাইপার কনজুগেশনে, তাহলে এটা কি সিগমা বন্ডের মাধ্যমে রেজোনেন্স হচ্ছে, ওকে। আর ইলেকট্রন কোথায়, এখানে ইলেকট্রন ঘাটতি বর্তমান, যেখানে ইলেকট্রন ঘাটতি, ওকে। এই সিগমা বন্ড ক্যান স্টেবিলাইজ বলেছে ওই জন্য এ নেভারিং কার্বোক্যাটায়ন, এই সিগমা বন্ড ক্যান স্টেবিলাইজ নেভারিং কার্বোক্যাটায়ন। দেখো এখানে যদি আমি দেখাই কি বলো তো, এই যে কার্বনের যে অরবিটাল, কার্বোক্যাটায়নের যে ভ্যাকেন্ট অরবিটাল, ওকে, এখানে তো পজিটিভ চার্জ বর্তমান, এখানে জায়গায় একটা সিগমা বন্ডের মাধ্যমে আর একটা কার্বনের সাথে যুক্ত আছে। এবারে এই যে কার্বনের যে অরবিটাল আছে এখানে, এই অরবিটালগুলো সব হাইড্রোজেন থাকে, তো এখানে তো হাইড্রোজেনে কি 1s অরবিটাল, এর পি অরবিটালের সব ওভারল্যাপ থাকে। এবার এখানে যে ফিল্ড একটা অরবিটাল থাকে, এই ফিল্ডের অরবিটালটা ইলেকট্রনটা কী হবে, এই দিকে কিছুটা সরণ ঘটে, তাহলে সরণ ঘটলে যে পজিটিভ চার্জটা থাকলো, যেখানে কার্বনের ফিল্ড অরবিটাল আছে সিগমা বন্ডের মাধ্যমে, সেই কার্বনের যে ইলেকট্রন ডেন্সিটিটা কিছুটা পরিমাণ ইলেকট্রনস কী হলো, এই সিগমা বন্ডের হাইড্রোজেনের সিগমা বন্ডের মাধ্যমে এসে কিছুটা সরণ ঘটলো, সরণ ঘটে মলিকুলটাকে স্টেবিলাইজ করছে, মলিকুলটাকে আজকের দিনে স্থায়িত্ব অর্জন করছে। যে স্থায়িত্ব ছিল না মলিকুলটার,
সেখানে আমরা মলিকুলটার মধ্যে স্থায়িত্ব পেলাম। ইলেকট্রনের স্মরণ ঘটছে, ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন। ওকে, ইলেকট্রন কী করছে? স্মরণ ঘটছে। তাহলে ইলেকট্রনের স্মরণ ঘটছে, অথচ ইলেকট্রনের স্মরণ ঘটছে এখানে। ওকে, কিন্তু কোনো বন্ডের মাধ্যমে কোনো বন্ড ব্রেকিং বা মেকিং প্রসেস করছে না, ওই জন্য নো বন্ড রেজোনেন্স। কোনো বন্ড কি ব্রেক করে যাচ্ছে? ব্রেক করছে না। বা নো বন্ড রেজোনেন্স মানে কি? কোনো বন্ডকে এখানে দিয়ে তারপরে হাইড্রোজেনকে শিফট করাচ্ছি, বা কোনো বন্ডকে মনে করো ব্রেক করলাম করে হাইড্রোজেনকে শিফট করাচ্ছি, সেরকম নয়। শুধুমাত্র ইলেকট্রনটাকে স্টেবিলাইজ করে। এইভাবে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আমাদের দেখানো হয়। ওকে, পরপর আমি দেখাবো কীভাবে ইয়ে হয় হাইপার কনজুগেশন। দেখো, তার মানে এখানে তোমরা কি লিখবে? সব ক্লিয়ার হয়ে যাবে যে পজিটিভ চার্জটা ইলেকট্রন স্মরণের মাধ্যমে কী হবে? রেজোনেন্সে টেক পার্ট করছে। দেখো এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি, দ্য ইলেকট্রন ইন সিগমা বন্ড, দ্য ইলেকট্রনস ইন কোথায়? সিগমা বন্ডস। দ্য ইলেকট্রনস ইন সিগমা বন্ডস, দ্য ইলেকট্রনস ইন সিগমা বন্ডস। ওকে, দ্য ইলেকট্রনস ইন সিগমা বন্ড স্পেন্ড টাইম, কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। স্পেন্ড টাইম, একদম ঘরের ভাষায় লিখেছি, স্পেন্ড টাইম ইন ভ্যাকেন্ট পি অরবিটাল। এই যে ভ্যাকেন্ট যে পি অরবিটাল ছিল, তার যে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, কার্বোক্যাটায়নের কী বৈশিষ্ট্য? যে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে 2s2 তাহলে 2p ভ্যাকেন্ট আছে আমাদের, বলো 2s2 ওকে, কার্বোক্যাটায়ন মানে কি? আমাদের ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে। তাহলে এখানে হচ্ছে কী হলো আমাদের? ইলেকট্রনস ইন সিগমা বন্ড স্পেন্ড টাইম। কার্বন মানে কি? কার্বন কত হয় বলো? 6। তাহলে হচ্ছে 1s2 2s2 2p2। তাহলে 2p2 মানে কি? এখানে একটা পি অরবিটাল ভ্যাকেন্ট আছে। পিতে কটা উপকক্ষ থাকে গো? পিতে 3টে উপকক্ষ থাকে। তাহলে পি অরবিটাল কি ভ্যাকেন্সি আছে তো? তাহলে ভ্যাকেন্ট যে পি অরবিটাল, তাহলে ভ্যাকেন্ট পি অরবিটাল থেকে এর যে ফিল্ড অরবিটাল ছিল, সেই ভ্যাকেন্ট সিগমা বন্ডের মাধ্যমে সেই ভ্যাকেন্ট পি অরবিটালে ইলেকট্রনটা ডিসপ্লেসমেন্ট আসছে। ওকে, দ্য ইলেকট্রনস ইন সিগমা বন্ড স্পেন্ড টাইম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যায় ইন ভ্যাকেন্ট পি অরবিটাল, ইন ভ্যাকেন্ট পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল। ওকে, তাহলে ইলেকট্রনটা কী হলো? ডিসপ্লেসমেন্ট হলো এবং পি অরবিটালে আমাদের ধীরে ধীরে আসতে থাকলো। ওকে, বোঝা গেছে? তাহলে আমি সোজা ভাষায় কী লিখলাম? ইলেকট্রন ইন সিগমা বন্ডস। দেখো সিগমা বন্ড, হাইড্রোজেন এটার সাথে কি সিগমা বন্ড যেটা ছিল, সেই সিগমা বন্ড হাইড্রোজেন ওয়ানের সাথে যেটা সিগমা ছিল, সবসময় হাইড্রোজেন কার্বনে কী থাকে বলো? কার্বনে এইভাবে মনে করো কার্বোক্যাটায়নটা আছে আমাদের এখানে, আর এখানে যা হোক না যা হোক তো গ্রুপ থাকবে, সব তো হাইড্রোজেন আমি দিয়ে দিই মনে করো যদি এখানে। তাহলে CH3 CH2 পজিটিভ যে কার্বোক্যাটায়নটা আছে। তাহলে এই যে হাইড্রোজেনের যে সিগমা, এটা কি বন্ড? এটা কি বন্ড? এটা কি বন্ড? এটা কি বন্ড? সিগমা বন্ড। একটা বন্ড থাকলে কি বলি? সিগমা বন্ড। এই সিগমা বন্ডের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয় হালকা। ওকে, দিয়ে কার্বোক্যাটায়নটাকে নো বন্ড রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি দেয়। ওকে, বোঝা গেছে? ওই জন্য ইলেকট্রন সিগমা বন্ড স্পিসিস টাইম ভ্যাকেন্ট পি অরবিটাল। এবার এখানে যে পয়েন্টসটা একটু রিমেম্বার করতে হবে, পয়েন্টস টু রিমেম্বার। ওকে, যে পয়েন্টসটা তোমাদের কিছু পয়েন্টসটা মনে রাখতে হবে, রিমেম্বার। ওকে, পয়েন্টস টু রিমেম্বার। স্টেবিলিটি কিসের জন্য ডিপেন্ড করে বা কিসের জন্য আসে? এই যে সিগমা বন্ডের যে রেজোনেন্স আসছে, এই যে সিগমা বন্ডের যে রেজোনেন্সটা হচ্ছে, এটা কিসের জন্য হয়? এই পয়েন্টসগুলোই বা কী, সেইগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। চলো দেখি। দেখো, নাম্বার অফ, যদি আমি বলি আলফা হাইড্রোজেন, সব আমি দেখাবো হাইড্রোজেন। আচ্ছা, তার আগে আমি দেখে নাও, এই যে কার্বোক্যাটায়নটা আমাদের যে ভালা ফলো, কার্বোক্যাটায়ন মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে, 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 এখানে একটা হাইড্রোজেন, মানে এটাকে আমি কী লিখলাম? CH3 CH2 পজিটিভ কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা আমাদের ডেভেলপ হয়েছে। তাহলে এর আলফা কার্বন আগে চিনতে হবে। যে কার্বোক্যাটায়ন থাকে তার পাশের কার্বনকে আমরা কি বলেছি? আলফা কার্বন। সেখানে যে হাইড্রোজেন আছে, দেখো এই যে হাইড্রোজেন, এইগুলোর যে সিগমা, সেইগুলোই এই কার্বোক্যাটায়নকে দিতে পারবে। তাহলে 3টে এখানে আমাদের আলফা হাইড্রোজেন। তাহলে আলফা কার্বন দেখব, তাতে কটা হাইড্রোজেন আছে দেখব। আলফা কার্বন দেখব, কি বললাম? কার্বোক্যাটায়নের সাপেক্ষে আলফা কার্বন দেখব, তাতে কটা হাইড্রোজেন আছে দেখব। ওকে, নাম্বার
নাম্বার অফ হাইড্রোজেন, ওকে। এটা আমি যদি এটা দিয়ে দিই আলফা হাইড্রোজেনের সংখ্যা, এটার উপর কিসের উপর ডিপেন্ড করে, আলফা এইচ যাকে বলি এর সংখ্যার উপর ডিপেন্ড করে। বারবার বলছি এই যে সংখ্যা আলফা এইচের সংখ্যার উপর আমাদের মলিকুলের স্টেবিলিটি ডিপেন্ড করে। নাম্বার অফ আলফা হাইড্রোজেনের উপর কী করে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ডিপেন্ড করে। কার্বোক্যাটায়নের বোঝা গেছে না যায়নি, স্টেবিলিটি ডিপেন্ড করে, ওকে। আবার এইটা স্টেবিলিটি ডিপেন্ড করছে, মনে করো এই যে বারবার বলেছি দেখো। এবারে যদি আমি এই কার্বোক্যাটায়নটা দেখিয়ে দিই, দেখো তো CH3 আছে এইদিকে একটা, এইদিকে একটা CH3 আছে, তাহলে এই দিকেরটাও আলফা কার্বন পাশেরটা, আবার এই দিকেরটাও আলফা কার্বন, তাহলে তিনটে যে আলফা কার্বনে যে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেনে দিতে পারবে ইলেকট্রন, এখানে 3টে হাইড্রোজেনে ইলেকট্রন দিতে পারবে। তাহলে কি হচ্ছে গো, এখানে 6টা আলফা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে কোনগুলো আলফা এই যদি বোঝা গেল, 6টা এখানে আলফা হাইড্রোজেন নো বন্ড রেজোনেন্সের মাধ্যমে টেক পার্ট করে, এখানে বোঝা গেছে এইটা। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, তাহলে এখানে নাম্বার অফ, এটা আমি পরের ভিডিওতে আবার দেখাবো কীভাবে ক্রাইটেরিয়াগুলো আছে, ওকে। এখানে 6 আলফা হাইড্রোজেন আমাদের এখানে বর্তমান।